আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো আক্ষেপ নেই। আম, আমার এক ফোঁটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক ইটস কোয়াইট আ গুড থিং ফর পার্সোনালি ইফ আই সে। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম, তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তা ভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবাবলি তারা চিন্তা করছিল যে প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময়, এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি, এবং তারপরে হয়তো বা তারা বুঝতে পেরেছেন। এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম, and they all respected my decision. Frustrated moment, at the same time যদি আমি বলি যে 2016 বেঙ্গালুরে against India, probably that was one of the most probably frustrating moment and probably one of the most life-changing moment for me, because that was a big learning curve that I feel. তো এটাই। বাট এছাড়া বেস্ট মোমেন্ট প্রবাবলি নিদাস ট্রফি। আমি যদি মনে করি যখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব, প্রবাবলি ইট উইল বি টু লেট, এবং প্রবাবলি ইট ওয়ন্ট বি আ গুড আইডিয়া অ্যান্ড ওয়ন্ট বি আ গুড ডিসিশন ফর মি অ্যান্ড ফর দ্য টিম। আমার কাছে মনে হয় যে প্রবাবলি ইট ইজ দ্য রাইট টাইম। অল আই ক্যান সে আলহামদুলিল্লাহ। আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে, এবং বলারও চেষ্টা করি। এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো বা এই পর্যন্ত আসতে পারতাম না। সবার সাপোর্ট, ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবাবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। আর যারা সাপোর্ট করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ট্রফি নেই, অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা, কিন্তু আমি এটা বলবো না, এই কথাটা আমি মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই। যদি ট্রফি জেতাই, যদি মানে বেঞ্চমার্ক হয়, তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে ওয়ন্ট বি কল লেজেন্ড। তো এটা আমার চিন্তা ভাবনা। আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে, যে এবং অনেক মানুষদের কাছ থেকে, যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নাই। যখন আমি 2007 সালে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে ঢুকছিলাম, তো প্রবাবলি the situation at that point of time and the situation now is way different. এবং এতে শুধু পঞ্চপাণ্ডব না, সবারই কন্ট্রিবিউশন আছে, এভরি প্লেয়ার, এভরি কোচ, এভরি টিম ম্যানেজমেন্ট, সবার। তো আমি এভাবে চিন্তা ভাবনা করি, এবং আমার মনে হয় এইভাবে চিন্তা ভাবনা করা উচিত। কখনো এন্ড রেজাল্ট বা ট্রফির উপর বেস করে কাউকে জাজ করা উচিত না। তাহলে আমি যেটা আগে বললাম, যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি they wouldn't have been called legend. এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিক্যান্ট, এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন। এবং আমি ওইভাবেই দেখি, আমি কখনো তারতম্যটা পছন্দ করি না, এবং ইচ আর এভরি প্লেয়ার আর ইকুয়াল, এবং হোয়াট এভার বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, এভরি ওয়ান ওয়াজ পার্ট অফ ইট।